হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। ঘুম থেকে উঠলাম একটু আগেই। দেখা যাক আজকের দিনটা কেমন যায়, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। এখন হচ্ছে নাস্তা করব। A few moments later. আজকের ওয়েদার সকাল থেকে মাই গুডনেস, মানে মনে হচ্ছে যেন শীতকাল পড়ে গেছে। দূরে কিছু দেখা যাচ্ছে না। এন্ড এখন বৃষ্টি হচ্ছে, একটু আগে আরো হচ্ছিল, এখন একটু থামছে। অনেক অন্ধকার হয়ে গেছে। Not a big fan of this weather, but কি আর করার। সো নাস্তা করা তো শেষ অনেক আগেই। আর তারপরে এই তো একটু টুকিটাকি কাজ করছি, যেগুলা দেখাই নেই, বিকজ একই রকম কাজ করা হয় প্রতিদিন। সো প্রতিদিন তো আর এক জিনিস দেখাবো না, এটা বোরিং হয়ে যাবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আজান দিয়ে দিছে, নামাজ পড়বো, তারপরে একটু এক্সারসাইজ করব। ইয়েস, আমি আবার এক্সারসাইজ শুরু করছি। অ্যান্ড তারপরে দেখি কি করা যায়। গতকালকে একটা ভিডিও করা হয়েছিল আম্মুর সাথে, সন্ধ্যার সময় করছিলাম। সেটা একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল, উইসপার চ্যালেঞ্জ খেলছিলাম আমি আর আম্মু। বাট ভিডিওটা শ্যুট করার পরে যখন আমি ক্লিপগুলো দেখলাম, আমার কাছে আর ভালো লাগে নাই। আই ডোন্ট নো, ভিডিওর অ্যাঙ্গেলটা সুন্দর হয় নাই, অ্যান্ড মানে সেট আপটা ভালো হয় নাই, ব্যাকগ্রাউন্ড বাজে লাগতেছিল। তো পরে ডিসিশন নিলাম যে এটা আপলোড করব না। বাট হ্যাঁ, চ্যালেঞ্জটা অনেক ফান ছিল, তো আবার করব আই গেস, একটু সুন্দর সেট আপ করে। বাট হ্যাঁ, ওই ভিডিওটা আপলোড দিব না। আমি কি রান্না করতেছো? রান্না করতেছি মুগ ডাল দিয়ে, পোলাও চাল দিয়ে খিচুড়ি, তবে সাথে মুরগির মাংস অ্যাড করব। ও, মানে চিকেন খিচুড়ির মতো বানাবো আর কি। এটা মনে হয় ওয়েদার দেখে, তাই না? হ্যাঁ, আমি সকাল থেকে তো একটা রান্না চিন্তা করতেছিলাম, এখন ভাবলাম যে দেখি এটাই করি। হ্যাঁ, স্মেল বেরোচ্ছে অলরেডি। এন্ড এটা কি? মুরগিটা রান্না করে। ও আচ্ছা। ভিডিও করতে গিয়ে এই অবস্থা করলাম। যতটুকু উঠাইতে পারছি উঠাইছি, বাকিগুলো ফেলে দিচ্ছি, কারণ এগুলা একটু ভিজে ভিজে গেছে। টেবিলে একটু পানি ছিল, এজন্য। A few inches later. সো এখন আমরা খেতে বসবো। আম্মু হচ্ছে এখন একটা ভর্তা বানাচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এটা খিচুড়ির সাথে অনেক মজা লাগে, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে, সরষের তেল। সো এটা দিয়ে খাবো। আম্মু বানাচ্ছে, আমি একটু দেখাই। ফার্স্টেই কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, মানে পেঁয়াজ শুকনো মরিচ তেলে ভেজে নেওয়া যেত, তোমার শুকনো মরিচ এবার নাই তো, জন্য ইয়েটা দিচ্ছি, চিলি ফ্লেক্স। হ্যাঁ এটাও তোমার হাতেই করা। হ্যাঁ। শুকনো মরিচ ভেজে এটা আবার একটু ঝাল ভালো লাগে, ঝাল কম লাগে। আমি রিসেন্টলি এটার ফ্যান হয়েছি, মানে এত মজা লাগে এটা দিয়ে খিচুড়ি খেতে, এই জন্য আমি বলতাম যে বানাই। সরিষার তেল, লবণ না? আচ্ছা, লবণ। এখন এটা মাখানো হবে ভালো করে।
আমার সরিষার তেলও খেতে ভালো লাগে না, কিন্তু কেন জানি এই ভর্তাটার সাথে মজা লাগে খেতে। ডান। অনেক ইজি বাট অনেক মজা, অনেক টেস্ট। ঝাল ঝাল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। আই ডোন্ট নো আমার কথা শোনা যাচ্ছে নাকি ফ্যান ছাড়া, বাট হ্যাঁ আজকে ওয়েদারটা অনেক অনেক উইয়ার্ড ছিল। অনেক বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে আবার রোদ আসছে এরকম ছিল। তো যাই হোক, এখন ভাবতেছি কি খাওয়া যায়। তো দেখি, মুড়ি মাখা করতেছে আম্মু। যে বাইরে থেকে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি আনা হয়েছে, ওই ছোলা মাখাচ্ছে। আমি আর আম্মু খাবো না, জাস্ট ভাইয়ের জন্য। এন্ড এখানে চা বসাইছি, আজকে দুধ চা খাবো না। আমার আম্মু দুজনেরই আমাদের দুধ চা খেতে ইচ্ছা করছে না, এই জন্য রং চা। আম্মুকে দিব লেবু চা আর আমি নর্মালি দিব। আমার না সবসময় এই জিনিসটা হয়, আমার যেদিন গোসল করি সেদিন চুল শুকানোর পর চুলের অবস্থা অনেক খারাপ থাকে, বাট তারপরের দিন আমার চুল অনেক, মানে চুলের টেক্সচার খুবই সুন্দর থাকে। আমি জানি এটা সবার হয় নাকি, বাট হ্যাঁ আমার হয়। এই জন্য আমি সবসময়, অ্যান্ড আনাদার থিং, শুধু গোসল করার পরের দিন না, তারপরের দিনও আমার চুল সুন্দর থাকে। তো এই জন্য আমি সবসময় মানে ট্রাই করি আর কি, যে কোনো প্ল্যান করা থাকলে আগে থেকে আমি সবসময় একদিন আগে গোসল করি, যেন মানে চুলটা ঠিক থাকে। না হলে আমার চুল যেদিন গোসল করি সেদিন শুকানোর পর অনেক ফ্রিজি থাকে। তো মনে হলে এটা শেয়ার করি, যে দেখি আর কেউ রিলেট করা নাকি আমার এটা হয় আর কি। চলে আসলাম ভিডিওটা এন্ড করতে, চা আর মুড়ি খেয়ে, আমার অনেক ফেভারিট একটা নাস্তা। সো এই তো, জানি না আজকের ব্লগটা কেমন হবে, বাট ইয়েস আই হোপ সুন্দর হবে, অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটা। কমেন্ট করে জানাবেন আমার কোনো ভুল হয়ে থাকলে, অ্যান্ড জানাবেন যে আমি কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি অ্যান্ড অল। এগুলো আমাকে অনেক হেল্প করবে টু গেট বেটার অ্যাট ব্লগিং। এবং চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। সো দ্যাটস ইট ফর টুডে। আমার ইদানিংকার ব্লগগুলো একটু ছোট ছোট হচ্ছে, আই নো, অ্যান্ড অনেস্টলি আই কাইন্ড অফ লাইক ইট। আমি চাই আমার ব্লগগুলো ছোট ছোটই হোক, বাট অ্যাট দ্য সেম টাইম এমন না যে অনেক সুন্দর হচ্ছে। সো আমি ট্রাই করবো যে ছোটোর মধ্যে আরও সুন্দর করে করার ব্লগগুলো। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। আজকে রান্না করতেছি চিকেন দিয়ে খিচুড়ি।